কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে সবাই, সবাই মিলে তুমি বাহু তুলে হরি বলে একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে হরি একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে হরি বলে। তারা তারা রাত্রিবেলা দেখা করবেন, রাস মঞ্চে সুন্দর করে নৃত্য হবে। কেমন একটু ঘাটতো মানে যেটুকু থেকে গেল সেটুকু পূরণ হয়ে যাবে। হরে কৃষ্ণ। এইবার রাধা কৃষ্ণ যুগল হলো, তারা বলল যে আমরা যাচ্ছি জবাকুঞ্জে সূর্য পূজা করব।
আর তোমরা রাধাকুণ্ডে থাকো। এই বলে কৃষ্ণকে রেখে সবাই চলে গেল। রাধারানী বলছে শোন, সূর্য পূজা করব, ব্রাহ্মণ খুঁজে নিয়ে আয়। এইবার বৃন্দাসখী গেছে ব্রাহ্মণ খুঁজতে। ব্রাহ্মণ খুঁজতে গিয়ে কাকে খুঁজছে? কৃষ্ণকে। এইবার বলছে হ্যাঁ গো, এখানে কি ব্রাহ্মণ পাওয়া যাবে? কৃষ্ণ বললে আমায় চলবে? বলে তুমি তো গোয়ালার ছেলে, তুমি কি আবার পূজা করতে জানো নাকি? বলে না, আমার কাছে ব্রাহ্মণ আছে, আমার ব্রাহ্মণের নাম হচ্ছে বটু। হ্যাঁ, এইবার বটুকে ভালো করে সাজিয়ে নিয়েছে। এই বটু, বটু কই? এই বটু পুজো, এই দেখো বটু হাসছে। এই বটু পুজো করতে যাবি নাকি? বলে কৃষ্ণ পূজা করতে যাব, আমি ব্রাহ্মণ সাজবো, আমায় কি দিবি? বলছে দিতে পারি। হ্যাঁ, তুই আমার সঙ্গে পুজো করতে যাবি তো? বলছে যাব। তবে পুজো করতে যেতে পারি কৃষ্ণ, যেখানে পুজো করতে যাব যে সামগ্রী পাবো তার হাফ তুই নিবি, হাফ আমি নেব, আবার তোর হাফের থেকে আমায় হাফ দিবি, পারবি? কৃষ্ণ বললেন পারবো, তবে আমায় একটু সাজিয়ে দে, আমি ব্রাহ্মণ সাজবো। তো বলে তুই তো গোয়ালার ছেলে, আর গায়ের রং দেখেছিস? ব্রাহ্মণের গায়ের রং হয় সাদা, আর তুই তো কালো, তা তুই কি সাজবি? বলছে আমায় একটু চন্দন ভালো করে মাখিয়ে দে, চন্দন দিয়ে ভালো করে মাখিয়ে ব্রাহ্মণ সাজিয়ে দে। ও, চন্দন দিয়ে মাখিয়ে দেবো, বেশ, তাহলে চল আমরা ব্রাহ্মণ সেজে পুজো করতে যাই। আহা তারে দেখে মনের সুখে এলাই মাথার কেশ গো। বটু ধুতি পরিয়েছে মা। এইবার বটু আয় কৃষ্ণ আয়, তোকে যে ধুতিটা পরালাম কোথায় তুলেছিস? কেন ধুতি মাথায় তুলতে হয় না মা? আগে ধুতি তো ভুল করে পড়েছে মা, ধুতি পরা হয়েছে, বটু পরিয়ে দিয়েছে, কৃষ্ণ পড়েছে। এইবার কি করছে? গলে ভাতটা পয়সা, ছেলেটা কই? লাঠি কই? চশমা কই? ছাতা কই? পুজো দেওয়া ব্রাহ্মণ 5 মিনিট বাকি, কই সে? সব কই? বটু বটু, এই যে বটু, বটু বসে তাকিয়ে আছে, তাড়াতাড়ি। এইটা নিয়েছে ব্রাহ্মণ, তো পুঁতি নিতে হয় না? লইয়া পুঁতি হইয়া যদি আইলা দেবের ঘরে, লইয়া ছুটি হইয়া পুঁতি আইলা দেবের ঘরে, লইয়া ছুটি হইয়া পুঁতি লইয়া ছুটি হইয়া পুঁতি আইলা দেবের ঘরে। ক্ষীরের নাড়ু দেখে বটুর মন ছলছল ক্ষীরের নাড়ু দেখে বাজুর মন ছলছল করে, ক্ষীরের নাড়ু দেখে বটুর মন ছলছল ক্ষীরের নাড়ু দেখে বটুর মন ছলছল করে। অস্থির জানি বিনোদিনী মদক দিয়া করে, অস্থির জানি বিনোদিনী মদক দিয়া করে, মদক খাইয়া বটু রাতি মদক খাইয়া বটু নাকি ঢুলু ঢুলু করে। গলে বাটা ভালে ফোটা সবকিছু পরে নিয়েছে,
গাছাটা ভালো করে ছোট করে বেঁধে নিয়েছে, আর এদিকে কোছাটা বড় করে দিয়েছে। ব্রাহ্মণ জানে যে যদি বড় কোচা দিই পেছনে টানাটানি করবে, তাই ছোট করে দিয়েছে গাছাটা। হ্যাঁ, এইবার নাড়ু দেখে আর থাকতে পারছে না, এইবার বলছে এই যে পুজো করো। হ্যাঁ, এবার অস্থির জানি বিনোদিনী মোদক দিয়া করে, মোদক খাইয়া বটুরাকে ঢুলু 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 করে। এইবার যেই পড়ে গেছে মা, আর একজন শয়তান আছে না, দেখবেন ভালো মানুষ এক জায়গায় যাচ্ছে, বৃন্দাবনে যাচ্ছে, তার যাওয়া হয় না, পেছনে সে ফেউ লেগে যায়। মানে সে কটা হচ্ছে কি জানেন তো, সে কটা হচ্ছে জমের এজেন্ট। আপনি একটা ভালো কাজে যাবেন, আপনার গঙ্গায় স্নান করতে যাবেন, যেতে পারবেন না, পেছনে ফেউ, মানে আপনার পেছন তারা করবে, সে কটা হচ্ছে জমের এজেন্ট। আপনাকে ভালো কাজ করতেও দেবে না, সেও করবে না। তা যা হোক, এইবার কি করছে, আরেকজন ছিল, ছন্দ ধরি বন্ধ করি কহে কুন্দলতা, ছন্দ ধরি কুন্দলতা, কহে কুন্দলতা, ছন্দ ধরি বন্ধ করি কহে কুন্দলতা, ছন্দ ধরি কুন্দলতা, কহে কুন্দলতা, কানুর কোলে কানু দোলে এই কি ভালো কথা, তনু দোলে কি ভালো কথা। ভানুর কোলে কানু দোলে এই কি ভালো কথা। এই যে সুখসারি দ্বন্দ্ব করছে, সুখসারি কীর্তন করছে, জটিলা কুটিলাকে আসতে দেখেছে, সুখসারি বলছে কৃষ্ণ তোমার আর কানু হয়ে লাভ নেই, তুমি ভানু হও, ওই দেখো আসছে। এইবার কানু কি করছে, কানু তখন ভানু হইয়া ফুটে কানু তখন ভালো হয় ফুলের ভিতরে যায়। যখন তেমন তখন তেমন বুঝে পথ। শোনো রাধা পতিব্রতা করো কেন স্তুতি, বুড়ির বাপে জালিম তাপে মরবে তোমার বুটি, যেখানে চাই যশ আছে গাছপালা পিঠে মাটি, সব তোমার ছাড়কার হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, গরু বছর মরে সব পুড়ে ছাই হয়ে যাক। রাধারানী বললেন, হে সূর্যদেব, তুমি আজ নয় আমার বাবার কৃপা করে সূর্য বংশ থেকে এসেছো, তুমি আমাকে পুজো করে আমায় সন্তুষ্ট, তোমাকে কেমন করে সন্তুষ্ট করব জানি না। তুমি আমার শাশুড়ি ভালো, আমার ননদিনী ভালো, হ্যাঁ আমার স্বামী ভালো, আমার সবাই ভালো, তা সবাই যদি মারা যায় আমার উপায় কি হবে। তা তুমি, আমরা পুজো দিচ্ছি, পুজোয় সন্তুষ্ট হও। এইবার রাধারানী পূজায় যখন আকুতি করলেন, নয়নের জল ফেললেন, আমার ভগবান সন্তুষ্ট হয়ে বটুকে পূজায় বসালো। বসে আছেন সবাই বসে থেকে আসনটা শুদ্ধি করে নিন। সবাই বলুন কমলা আসনায় নম, কমলা আসনায় নম, কমলা আসনায় নম। ছোট করে বলছি কেমন? এইবার আসনটাকে শুদ্ধ করে নিয়েছেন, এইবার গঙ্গা জল নিন, মানে জলটাকে গঙ্গেচো 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 বলে শুদ্ধ করবেন কেমন? আচ্ছা দেহটাকে শুদ্ধ করুন। আত্মনাম ভাই নম, আত্মনাম ভাই নম, আত্মনাম ভাই নম। গোবিন্দকে নিবেদন করলে আত্মাটা শান্তিপূর্ণভাবে তার চরণে সমর্পণ হয়।